সম্প্রতি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের ভক্তদের উচ্ছ্বাস দেখে মনে হলো এক বউ ঘরে রেখে আরেক বউকে ঘরে তোলার আনন্দ বোধহয় এতটা হয় না। অপরদিকে দুদিন ধরে টাইগার ভক্তরা এত দোয়া করেছে যে তাদের কারো কারো চাওয়া শুনে আকাশের মেঘ পর্যন্ত বিভ্রান্ত। আরে ভাই, তোমরা কার জন্য প্রার্থনা করছো? নিজের দলের নাকি ভাড়াটে দলের জন্য? যাই হোক, সবশেষে যখন আফগান খেলোয়াড়রা মাঠে কান্নায় ভেসে যাচ্ছে, ঠিক তখনই টাইগার ভক্তরা হেসে বলছে, আরে আরে কান্দিস না, আমরা তো তোদের চোখের জলে পান্তা ইলিশ খেয়ে সেলিব্রেশন করব। যদিও অবশ্য আমার এক বন্ধু শ্রীলঙ্কার জয় দেখার পর এমন খুশি হয়েছে যে যেন নিজের বউয়ের হাতের খিচুড়ি রান্না খেয়ে পাশের বাড়ির ভাবির প্রশংসায় মাতোহারা। অপরদিকে বর্তমানে এক শ্রেণীর ভক্ত ফেসবুকে স্ট্যাটাস চালাচ্ছে, শ্রীলঙ্কা জিতলো মানে বাংলাদেশ জিতলো। এমন লজিক শুনে স্বয়ং আইনস্টাইনও কবর থেকে উঠে আবার মারা যেত। একেই হয়তো বাঙালির লজিক বলে। যাই হোক, এখন টাইগার ভক্তদের আসল টেনশন, কেননা 20 সেপ্টেম্বর বাংলাদেশ ভয়েসে শ্রীলঙ্কা। তাই তো বর্তমানে ভক্তরা একে অপরকে জিজ্ঞাসা করছে, ভাই এবার কাকে নিয়ে চাওয়া পাওয়া করবো? ঠিক তখন এক ভক্ত নাগিন ড্যান্স দিয়ে দেখিয়ে দিল জিতটা টাইগারদেরই হবে। সবশেষে ব্যাপারটা এমন, বাংলাদেশি ভক্তদের ইচ্ছে যদি ওয়াইফাই হতো তবে সারা বিশ্বে ফ্রি ইন্টারনেট চলতো। সেই ইচ্ছার স্পিরিটে টাইগাররা লঙ্কানদেরকে কী হাল করে? রানের ঝড়ে তাদেরকে চাপে ফেলে, নাকি তাদের কাছ থেকে চাপ খাওয়ার নতুন অভিজ্ঞতা স্বীকার করে টাইগার টিম? যাই হোক, তা তো অবশ্য 20 সেপ্টেম্বর দেখতে পারবেন আপনারা সকলেই। তাই তো সম্প্রতি সকলকে অপেক্ষাতে থাকতে হবে বাংলাদেশ ভয়েসে শ্রীলঙ্কার আসন্ন ম্যাচটি দেখার জন্য।